আসসালামুআলাইকুম উম্মে হানি ডেইলি ব্লগ থেকে আমি উম্মে হানি নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে থেকে কিছু কাজ করে নিচ্ছি আগে, তারপর রান্নাবাড়া করব। যেহেতু গ্রামে যাব তো শীত পড়ে, গ্রামে নাকি শীত পড়ে গিয়েছে, তো আমার শাশুড়ি আম্মু বললো যে তোমরা শীতের কাপড় চোপড় বেশি করে নিয়ে আসো, আমাদের এদিকে অনেক শীত পড়ে, তো শীতের কাপড় চোপড় বেশি করে নিয়ে এসো। তো সেই জন্য মনে করলাম যে শীতের কাপড় চোপড়গুলো আমার মেয়েরটা আমারটা সব একসাথে বের করে আমি ব্যাগে গুছিয়ে রাখি। যেহেতু কালকে আমার ননদ আসবে, দেওর আসবে, ওদের সামনে তো আর কাজ রেখে এইসব কাপড় চোপড় নিয়ে ভিডিও করা যাবে না। দেখা গেল তখন তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে যেতে হবে, তখন একটা রেখে আরেকটা রেখে চলে যাব। সেজন্য আগে থাকতে আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে আমি সব কিছু 2 দিন আগে গুছাই। তার কারণ হচ্ছে আমি 2 দিন আগে গুছিয়ে রাখি, না হলে আমার এক একটা জিনিস আমি ভুলে ফেলে রেখে যাই। আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে 2 দিন আগে ব্যাগ গুছিয়ে রাখি, এতে করে আমি সব কিছু গেলে আমার কোনো কিছু মানে ফেলে যে রেখে যাব এটার কোনো চান্স থাকে না। এত দূরে যখন আমরা যাব তখন একটু প্রিপারেশন তো ভালো করেই নিতে হবে, কারণ এটা তো আর কাছে না যে একটা জিনিস দরকার হলে আমি চলে যাব নিতে। আর ঢাকা শহর না, এটা হচ্ছে দেশগ্রাম, আর গ্রামের বাড়ির বউ আমি। সেই অনুযায়ী আমি আমার জিনিসগুলো পার্সোনালি আমি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। এক জায়গায় গেলে আমি গুছিয়ে রেখে বা গুছিয়ে সব কিছু নিয়ে যাই। কিন্তু তবুও কি জানি আমি এত কিছু গুছিয়ে নিয়ে যাই, তবুও গেলে মনে হয় এই জিনিসটা আমার আনতে মনে নেই, ওই জিনিসটা আনতে মনে নেই, এরকম আমার সাথে হবেই। আমি 2-3 দিন আগে গুছালেও কি আর একদিন আগে গুছালে কি, মানে আমি একটা জিনিস রাখলে এক জায়গায় আমার মন থাকে না, এত মন ভুলা আমি। তো একবার কি হয়েছে, আমি ঘরের মধ্যে চাবি রেখে ঘর তালা মেরে দিয়েছি। তো এমন করতে করতে 2 দিন হয়েছে, 2বার হয়েছে এরকম। একদিন চাবিওয়ালা পেয়ে গিয়েছিলাম, তো ঘরটা খুলতে পেরেছি। আরেকদিন আর চাবিওয়ালা আসেনি, তো সেই তালা আমি যে হিস্কু ব্লেড আছে ওই ব্লেড দিয়ে আমি তালা কেটে তারপরে আমি ঘরে ঢুকতে পেরেছি। মানে এত মন ভুলা আমি, আমার কাছে খালি জিনিস হারায়, জিনিস ভাঙা, জিনিস হারানো, এইসবে মানে আমি একদম ফার্স্ট। তো যাই হোক, যখন গ্রামে তো যেতেই হবে, ব্যাগ তো গুছাতেই হবে কয়দিন আগে আর পরে। তো সেই জন্য মনে করলাম আজকে ব্যাগটা একটু গুছিয়ে রাখি। জামা কাপড়গুলো, যেই সব জামা কাপড় নেব, শীতের কাপড় চোপড় নেব মেয়ের জন্য, আমার জন্য, যেহেতু ছোটো বাচ্চা আছে, ওকে তো সাবধানে রাখতে হবে, না হলে ঠান্ডা জ্বর আসতে পারে গ্রামে গেলে। মানে ঢাকার আবহাওয়া আর গ্রামের আবহাওয়া তো এক না। তো সেই জন্য একটু শীতের কাপড় চোপড় বেশি করে নিয়ে নিলাম, আর আমি গরমের জন্য কিছু কাপড় চোপড় নিচ্ছি। কালকে আমার ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল যে আপু তোমার ভিডিও তুমি এডিট করো কোথা থেকে? আপু আমি ভিডিওগুলো ইনশর্ট দিয়ে এডিট করি। আমি ইউটিউব দেখে শিখেছি যে ইনশর্ট থেকে কিভাবে ভিডিও এডিট করে, তো ইনশর্ট দিয়ে আমি সব ভিডিও এডিট করি। আমি জানি না, আপুর এই কমেন্টটা শুনে কিন্তু আমার খুবই ভালো লেগেছে যে আমার ভিডিওটা শুনতে চেয়েছে সে আমি কোথা থেকে এডিট করি। কত মানুষ আছে তো যে যদি শুনতে চাই তাদের কাছে যে আপু তুমি এই জিনিসটা কোথা থেকে করো বা কোথা থেকে বানাও, তাহলে তারা মনে করো এমন একটা ভাব নেয় যে তাদের কী যেন হয়ে গিয়েছে বা কোন ক্ষতিটা আমরা করে ফেলছি, সেজন্য বলে না। আর যাই হোক, আমি তো ওই ধরনের মানুষ না, আমি আপুকে বলে দিয়েছিলাম কমেন্টে। আর আজকে আমি এই যে মেয়েকে যেহেতু গ্রামে নিয়ে যাব, তো রূপোর কিছু জিনিস ছিল, তো সেগুলোই দেখছিলাম, দোকানে নিয়ে যেতে হবে ঠিক করতে। আর প্রথমে ওই রূপোর বালা দেখেছো, ওটা একজোড়া ওর দাদি দিয়েছে, একজোড়া আমার খালামণি দিয়েছে। আর ওই আংটিটা আমার হাতে ছোট হয়ে গেছে, আমি বানিয়েছিলাম, তো সেই আংটিটা ঠিক করবো। আর এই প্রথমে নূপুর দেখলে, ওই নূপুর হচ্ছে আমার মেয়ের, আর এটা হচ্ছে আমার।
নূপুরগুলো আমি বানিয়েছিলাম। আর এই নূপুরটা তোমাদের ভাইয়া বানিয়ে দিয়েছিল আমাকে, আর ওইটা আমি কিছুদিন আগে বানিয়েছি। আর এই তো একটা চেন গলার, আমার পাঁচ আন্টি আমার মেয়েকে 5 রকমের জিনিস দিয়েছে। আর এই তো এবার আমি স্বর্ণের কিছু জিনিস ছিল, আমার স্বর্ণের আরও কিছু ছিল, যেহেতু আমি আগে বললাম যে আমার হাতে অনেক কিছু হারায়। এই কয়দিন আগে, প্রায় 2-3 মাস আগে আমার শ্বশুরবাড়ি থেকে যেসব কানের দুল দিয়েছিল সেটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। আমি বাড়ি রেখে এসেছিলাম শোকেজে বক্সে করে রেখে, তো সেই জায়গা থেকে শোকেজের মধ্যে রেখে এসেছিলাম, তো সেই জায়গা থেকে হারিয়ে গিয়েছে। তো কে নিয়েছে আমি তো দেখিনি, যাই হোক আল্লাহ জানে কে নিয়েছে, আল্লাহ তার বিচার করবে। আমি কাউকে দোষারোপ করিনি, যেটা আমার হারিয়ে গেছে ওটা কাউকে দোষারোপ করে কী করবো আর। তো এতগুলো যদি স্বর্ণের জিনিস থাকতো তাহলে আমি আজকে লাখপতি হয়ে যেতাম, সেইটাই দেখালাম রূপোর জিনিসগুলো। আর একজোড়া সুই সুতা দেখতে পেলে, ওই সুই সুতাটা তোমাদের ভাইয়া আমাকে আমাদের ম্যারেজ ডেতে গিফট করেছিল। তো ইনশাল্লাহ সামনে বানাবো। স্বর্ণের দাম যত বেশি, আমাদের মতো মধ্যবিত্তদের স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন পূরণ করতে একটু কষ্ট হয় যেহেতু স্বর্ণের অতিরিক্ত দাম। তো সমস্যা নেই, আল্লাহ যদি দেয় তাহলে এক সময় অবশ্যই হবে, সব কিছুই হবে ইনশাল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আর এই তো কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি আজকে মাছ রান্না করছি, পাঙাশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে। আর এদিকে ভাতটা বসিয়েছি, আর ভাতটা আজকে এত সুন্দর হয়েছে ঝরঝরে। আমি কিন্তু পানি কোনো দিনও মেপে দিই না, তবু দেখছি যে ভাতটা অনেক সুন্দর হয়েছে। আর আজকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করব, তার কারণ হচ্ছে যেহেতু ননদ আসবে, আগে তো বললাম আমার, তো কালকে ঘরটা ক্লিন করব। কালকে আসবে ওরা, কালকে আসতে আসতে রাত হবে যেহেতু ট্রেনে আসবে। তো আজকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, একসাথে তো আর এত কাজ করা সম্ভব না। আর আমি এই যে রূপোর জিনিস, স্বর্ণের জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কাউকে আমি শো অফ করার জন্য করিনি। এটা কিন্তু আমি দোকানে নিয়ে যাব ঠিক করতে, বা কারো ভিডিও দেখে আমি এডিট করিনি। আমি দোকানে নিয়ে যেতে হবে ঠিক করতে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার এই জিনিসগুলো। আমার বেশি কিছু নেই, আমি যেহেতু গরিব মানুষ, আমার যা আছে তা দিয়ে আমি অনেক সুখী। আর আগামী তো আলহামদুলিল্লাহ অনেক সুখী থাকতে চাই। তো আমার কথা বলা যদি তোমাদের কোনো খারাপ লাগে বা ভুল ত্রুটি, আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়, তাহলে সবাই প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে বা কোনো অংশে, তাহলে প্লিজ একটা লাইক করে দিবে। আর এই ধরনের ভিডিও পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো। আর এই পর্যন্ত যারা ভালোবাসা দিয়ে আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি থালা বাসন রাখার ব্যাগটা আমি একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু থালা বাসনগুলো এলোমেলো হয়ে ছিল, তো সেই জন্য। আর এদিকে আমি এই র্যাকটাও ক্লিন করে নিচ্ছি। বাড়িতে মেহমান আসলে যেহেতু কাজের চাপটা একটু বেড়ে যায়, রান্না বাড়ার চাপটা, তো সেই জন্য আগে আগে ঘরের কাজগুলো আমি শেষ করে নিয়েছি, যেহেতু দেশে চলে যাব, সেই জন্য আমার সংসারের কাজগুলো আমাকেই গুছিয়ে রেখে যেতে হবে। পুরুষ মানুষ তারা অত গুছায় রাখতে পারে না, তবু তোমাদের ভাইয়া কিন্তু অনেক ভালো, সে নিজের রান্না নিজে একা করে খায়, তারপরে একা ঘর গুছানো সমস্ত কিছু সে একা করেই খায়। যখন আমি গ্রামে যাই 1 মাসের জন্য 2 মাসের জন্য আমি বেড়াতে যাই, তখন তোমাদের ভাইয়া একা একাই থাকে, সে ঢাকা থাকে আর আমি গ্রামে থাকি। তো তার কাজ কিন্তু সে নিজেই একা করতে পারে, রান্না বাড়া সমস্ত কাজ। আমার অতটা টেনশন লাগে না যে সে কী খাবে, কী করছে না করছে, যেহেতু সে সব পারে। আর ওই তো এবার এই র্যাকটাও আমি ক্লিন করে নিচ্ছি। এই র্যাকটা যেহেতু রান্নাঘর সাথে চুলার সাথে, তো এই র্যাকটা একটু ময়লা হয়েছিল, সেজন্য একটা সাবান আর পানি দিয়ে মুছে নিলাম। আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আজকে যেহেতু অনেক কাজ করলাম সেই জন্য, আর রান্নাঘরটাও ক্লিন করব, এই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। আমার ভালোবাসার আপুরা আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আমার ওয়াচ টাইমটা কিন্তু বাড়ছে না, একদমই কম ওয়াচ টাইম, এত কম হলে তার হয় না। তো সেই জন্য বলছি তোমরা প্লিজ সবাইকে সাপোর্ট করো, তাহলেই সামনের দিকে এগিয়ে যেতে পারবা। আমি তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমি সাথে সাথে তার চ্যানেলে যাই, গিয়ে আমি কমিউনিটিতে সাবস্ক্রাইবের
আমি সাবস্ক্রাইব করে তাকে বলে আসি। কমিউনিটিতে সবাই সাবস্ক্রাইব কথাটা বলবা বা পাশে আছি এই ধরনের কথা বলবা, কেউ কমেন্টে বলবা না, এতে তোমাদেরও ক্ষতি আমারও ক্ষতি। আমি এইটা আমি দেখেছি ইউটিউবে স্যারদের যদি কমেন্টে এই ধরনের কথাটা ঠিক না, তবু অনেক আপুরা বলে, আমিও বলি সময়তে। তো সবাই সবার ভুলটা ধরিয়ে দিবে এভাবেই, যাতে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে, আমরাও এগিয়ে যেতে পারি। তো আমার কয়েকটাই আপু আছে আমার প্রতিদিন কমেন্ট করে, মানে ভিডিও দেখে, সম্পূর্ণ দেখে কমেন্ট করে। তো তারা তো তাদের কথা তো আর বলার কিছু নেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তারা অবশ্যই কমিউনিটিতে গিয়ে মেসেজ দিবে, আমিও তোমাদের কমেন্টটি চেক করবে যে আমি তোমাদের মেসেজ দেই। কত আপুরা আছে বলে যে আপু আমাদের ভিডিওতে তুমি, আমাদের পরিবারে তুমি আসো না, কিন্তু আমি যখনই আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করায় বা আমার ভিডিওতে কমেন্ট করে কেউ, আমি সাথে সাথে তার চ্যানেলে গিয়ে ঘুরে আসি, তার পরিবারে গিয়ে ঘুরে আসি আর তার পরিবারের সদস্য হই। তো আমার কথাবার্তা যদি তোমাদের খারাপ লাগে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।